প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল এসডি এক্সক্লুসিভ এবং ফেসবুক পেজ এসডি এক্সক্লুসিভ একাডেমিতে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের অন্তর্গত ধর্ম কবিতাটি নিয়ে। এই ধর্ম কবিতা থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন আজকের আমাদের আলোচনার বিষয়। চলো প্রশ্নগুলো দেখে নিই। ধর্ম কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশন ঘ, অন্ধকার লেখাগুচ্ছ থেকে। দ্বিতীয় প্রশ্ন, কবি শ্রীজাত এর সম্পূর্ণ নাম কি? কবি শ্রীজাতের সম্পূর্ণ নাম হল শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তারপরের প্রশ্ন, কবিতায় আব্দুল করিম খাঁ এর ধর্ম কী ছিল? কবিতায় আব্দুল করিম খাঁ এর ধর্ম ছিল সঙ্গীত অর্থাৎ গান। তারপরের প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা আছে? অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা আছে? অপশন গ, 40টি। কবিতায় দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল? কবিতায় দিগন্ত পেরোনো আইনস্টাইনের ধর্ম ছিল। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। তারপরের প্রশ্ন, কবীরের ধর্ম কী ছিল? কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান। তারপরের প্রশ্ন, কবিতায় বাতাসের ধর্ম কি বলা হয়েছে? কবিতায় বাতাসের ধর্ম হল না থামা বা বইতে থাকা। তারপরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, ভ্যান গঘের ধর্ম কী ছিল? ভ্যান গঘের ধর্ম ছিল ছবি আঁকা ও উন্মাদনা। ছবি আঁকা ও উন্মাদনা। তারপরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর দাগের প্রশ্ন, গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল? গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জয়। তারপরের প্রশ্ন, লেনিনের ধর্ম কী ছিল? লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা তোলা। 11 নম্বর দাগের প্রশ্ন, ড্যাশের ধর্ম আজও ভস্মে চরিত। অর্থাৎ কার ধর্ম আজও ভস্মে চরিত? অপশন গ, আগুনের ধর্ম আজও ভস্মে চরিত। তারপরের প্রশ্ন, কবিতার মতে প্রকৃত ধর্ম কি নয়? কবিতার মতে প্রকৃত ধর্ম নয় দখল। যদি বলা হয় কবিতার মতে প্রকৃত ধর্ম কি, তাহলে হবে মানবতা, ভালোবাসা, সততা এইগুলো। আর প্রকৃত ধর্ম নয় দখল। তবে কেন অন্য ড্যাশ ভাবায় তোমাকে? শূন্যস্থান পূরণ করো। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? অপশন ক, পথ। তারপরের প্রশ্ন, যেন সে ধর্মই নয় কোনটি ধর্ম নয়? যেন সে ধর্মই নয় কোনটি ধর্ম নয়? অপশন গ, দখলের কথা। যখন দখলের কথা বলা হবে তখন সেটি ধর্মের মধ্যে পড়বে না। দখলের কথা কোনো ধর্মই নয়। 15 নম্বর দাগের প্রশ্ন, কবিতার মূল শিক্ষা কি? কবিতার মূল শিক্ষা হল ধর্ম মানে ভালোবাসা ও মানবতা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারো। আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। তারপরের প্রশ্ন, প্রাতিষ্ঠানিকতা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? অপশন গ, গোঁড়ামি ও সংকীর্ণতা। প্রাতিষ্ঠানিকতা বলতে কবি গোঁড়ামি ও সংকীর্ণতাকে বোঝাতে চেয়েছেন। তারপরের প্রশ্ন, কবিতার বক্তব্য অনুযায়ী এত ধর্ম কিভাবে একসঙ্গে থাকে? উত্তর হলো কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়। তারা একসাথে থাকতে পারে তার কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়। তারপরের প্রশ্ন,
কবি কি প্রশ্ন করেছেন? কবি কি প্রশ্ন করেছেন? কোন প্রশ্নটা করেছেন কবি? কেন মানুষ বেশি টাকা চায়? কেন মানুষ শান্তিতে থাকে না? কেন অন্য পথ মানুষকে বিভ্রান্ত করে? কেন মানুষ পড়াশোনা করে? অপশান গ, কেন অন্য পথ মানুষকে বিভ্রান্ত করে। কবি এই প্রশ্নটা করেছেন, কেন অন্য পথ মানুষকে বিভ্রান্ত করে। তারপরের প্রশ্ন, কবিতায় ধর্ম কিভাবে চিত্রিত হয়েছে? ধর্মগ্রন্থের মাধ্যমে, মন্দির ও মসজিদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, ব্যক্তির কাজ ও বিশ্বাসের মাধ্যমে। অপশন ঘ, ব্যক্তির কাজ ও বিশ্বাসের মাধ্যমে। তারপরের প্রশ্ন, কবিতাটি কোন বিষয়ে আমাদের সচেতন করে? অপশান ক, ধর্মের গোড়ামি থেকে মুক্ত হতে। তাই কবিতাটি আমাদের কোন বিষয় থেকে সচেতন করে? ধর্মের গোড়ামি থেকে মুক্ত হতে সচেতন করে। কবিতার ভাষা কেমন? অপশান খ, সহজ কিন্তু গভীর অর্থবহ। তারপরের প্রশ্ন, কবি ধর্ম বলতে কি বোঝাতে চেয়েছেন? ধর্ম মানে যুদ্ধ করা, ধর্ম মানে অন্যের উপর আধিপত্য বিস্তার করা, ধর্ম মানে নিজের বিশ্বাস ছাড়া কিছু নয়, ধর্ম মানে দখল করা নয়। অপশান ঘ, ধর্ম মানে দখল করা নয়। তারপরের প্রশ্ন, কবি ধর্মকে কিসের সাথে তুলনা করেছেন? কবি ধর্মকে ব্যক্তির নিজস্ব কাজ ও বিশ্বাসের সাথে তুলনা করেছেন। তারপরের প্রশ্ন, ধর্ম কবিতাটি কোন ধরনের কবিতা? ধর্ম কবিতাটি সামাজিক ও মানবতাবাদী কবিতা। সামাজিক ও মানবতাবাদী কবিতা। তারপরের প্রশ্ন, কবিতাটি কিসের বিরুদ্ধে প্রতিবাদ করে? কবিতাটি কিসের বিরুদ্ধে প্রতিবাদ করে? উত্তর অপশন ক, ধর্মের নামে হিংসা ও দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ করে। তারপরের প্রশ্ন, কবিতায় ধর্মের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত বলে মনে করা হয়েছে? মানুষকে একত্রিত করা। কবিতায় ধর্মের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে একত্রিত করা। তারপরের প্রশ্ন, কবি কি সম্পর্কে মানুষকে সচেতন করতে চান? ধর্মের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে কবি মানুষকে সচেতন করতে চান। আগুনের ধর্ম কিসের প্রতীক? আগুনের ধর্ম কিসের প্রতীক? আগুনের ধর্ম হল ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক। তার কবিতার মতে ধর্ম কিসের মাধ্যম হওয়া উচিত? কবিতার মতে বা কবির মতে ধর্ম সহানুভূতি ও সম্প্রীতির প্রতীক হওয়া উচিত। আজকের শেষ প্রশ্ন, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এই লাইনের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এই লাইন বা পংক্তিটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন সব ধর্মের সহাবস্থান থাকা উচিত। সব ধর্মের সহ অবস্থান থাকা উচিত। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।